ডারউইনের সবুজ মাঠে শেষ বাউন্ডারি আসার পরই যেন রূপকথার জন্ম হলো। যে কন্ডিশনে এশিয়ার সব দলই নাকানি চুবানি খায় সচরাচর, সেখানে বাংলাদেশ মাত্র তৃতীয় ম্যাচেই তুলে নিয়েছে 9 উইকেটের বড় জয়। আর এমন জয়ে প্রশংসায় ভাসছে টাইগাররা। সাবেক অজি পেসার ডেমিয়ান ফ্লেমিং এই জয়কে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি নতুন অধ্যায় হিসেবে আখ্যায়িত করে বলেছেন, দীর্ঘদিন পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে এমন বড় ধরনের বিপর্যয়ে পড়তে দেখলাম। প্রতিবেশী দেশ ভারত থেকেও এসেছে শুভেচ্ছা বার্তা। ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন আশ্বিন লিখেছেন, বাংলাদেশের কাছ থেকে দারুণ কিছু দেখলাম। ডারউইনের কন্ডিশনে অস্ট্রেলিয়ানদের চমকে দিয়েছে। সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর এই জয়কে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক অর্জন এবং বিশাল মুহূর্ত বলেও অভিহিত করেছেন। ক্যারিবীয় কিংবদন্তি ইয়াং বিশপ এই অর্জনকে যুগান্তকারী উল্লেখ করে বিশেষ প্রশংসা করেছেন পেসার হাসান মাহমুদের। তিনি লিখেছেন, হাসান মাহমুদ দারুণ বোলার, তার বোলিং অ্যাকশন চমৎকার। শ্রীলঙ্কান কিংবদন্তি অ্যাঞ্জেলা ম্যাথিউস আইসিসিকে 2 স্তরের টেস্ট ব্যবস্থা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দলের বিপক্ষে বাংলাদেশের কি দারুণ এক জয়। শ্রীলঙ্কার আরেক সাবেক তারকা রাসেল আর্নল্ডো অজিদের মাঠে তাদের হারানোর জন্য প্রশংসা করেছেন বাংলাদেশের। প্রশংসা করতে কৃপণতা দেখানো ইংলিশদের থেকেও এসেছে বিশেষ বার্তা। ইংলিশ কিংবদন্তি কেভিন পিটারসন তার এক্স অ্যাকাউন্টে বিস্ময় প্রকাশ করে লিখেছেন, বাংলাদেশ ওয়াও। ক্রিকেট বিশ্বের রথী মহারথীদের এসব মন্তব্যই বলে দিচ্ছে, ডারউইনের এই জয় শুধু একটি ম্যাচ জয় নয়, বরং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন করে নিজেদের জানান দেওয়ার এক অবিস্মরণীয় মুহূর্ত। মিনারুল ইসলাম, এখন।